হর হর মহাদেব আদেশ। জয় মা মহাকালী। কালকে 18ই জানুয়ারি মৌনী অমাবস্যা। এই মৌনী অমাবস্যাতে আমি 3টে উপাচার বলে দিচ্ছি, করতে পারলে কিন্তু আপনি লাভবান হবেন। কি উপাচার না, মৌনী অমাবস্যা 3টে উপাচার। যদি আপনার বাড়ির থেকে দেখেন যে ঝগড়াঝাটি অশান্তি দূর হতে চাইছে না, বা রোগ ব্যাধি দূর হতে চাইছে না, বা আপনার হঠাৎ হঠাৎ ক্ষতি হয়ে যাচ্ছে, টাকার ধ্বংস হয়ে যাচ্ছে, নানা রকম পিতৃদোষ লেগে আছে, সেগুলো খণ্ডন হচ্ছে না, এবং মানে আপনার উপরে নজর দোষ লেগে গেছে, আপনার পরিবারের উপরে নানা রকম কালো জাদু টুকটাক তন্ত্রমন্ত্র চালিয়ে দিয়েছে, এই জিনিসগুলোর হাত থেকে, বিভিন্ন রকম নেগেটিভিটির হাত থেকে এবং পিতৃ দেবতাদের আশীর্বাদ পাওয়ার জন্য আমি কালকের এই অমাবস্যাতে আপনাদের 2-3টে উপাচার আপনাদের বলে দিচ্ছি। অতি অবশ্যই করে দেখুন, অনেক উপকার পাবেন। প্রথম উপাচারটা হচ্ছে, দেখুন সকালবেলা আপনারা কলা পাতায় করে এই যে গাঁঠিয়া কিনতে পাওয়া যায় না, মানে বেসন দিয়ে যে মোটা মোটা যে নিমকিগুলো কিনতে পাওয়া যায়, এই কলা পাতার উপরে সেই নিমকি কাককে খেতে দিন। আচ্ছা, এবারে সন্ধেবেলা আপনারা কি করবেন, দুধের ভেতরে চালকে ফুটিয়ে অল্প একটু চিনি দিয়ে স্ট্রিট ডগকে খাওয়ান। চিনিটা কিন্তু অল্প দেবেন। আচ্ছা, নেক্সট উপাচার হচ্ছে যে কালো যে কয়লা কোক, ঠিক আছে, দেখবেন কোক কেলেঙ্কারি করে আবার কয়লা জোগাড় করবেন না, সেই কালো কয়লা আপনারা একটু জোগাড় করুন, মানে কেজি 5 মতো জোগাড় করুন। জোগাড় করে যে রাস্তার ধারে বসে যারা প্রেস মানে ইস্ত্রি করে, খুব কষ্টকর জীবন তাদের আপনি দান করুন। যদি তাদের না পান, তাহলে আপনি সেটা প্রবাহমান কোনো নদীর জলে ভাসিয়ে দিন। আর আরেকটা উপাচার করতে হবে, সেটা হচ্ছে যে পিতৃদেবের উদ্দেশ্যে একটা 4মুখী দ্বীপ, মানে আর কি প্রদীপ, একটা সর্ষের তেলের প্রদীপ আপনি আপনার দক্ষিণ দিকে জ্বালিয়ে দিন এবং ধূপ দিয়ে আরতি করুন পিতৃদেবের উদ্দেশ্যে। পিতৃদেবের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করুন, এতে তাদের আশীর্বাদ আপনার অতি অবশ্যই লাভ হবে। আর নেক্সট যেটা উপাচার হচ্ছে, সেটা হচ্ছে দেখুন, কালকে কালো কোনো রকম বস্ত্র কিন্তু ধারণ করবেন না, 1 নম্বর। আর নেক্সট আরেকটা উপাচারও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে অন্তত 30 মিনিট মানে আধ ঘন্টা একদম মৌনী থাকার চেষ্টা করুন। শুধু মৌনী থাকলে হবে না, আপনি মনে মনে আপনার ইষ্টদেবকে চিন্তা করুন। দেখুন, কালকের এই বিশেষ অমাবস্যা, মৌনী অমাবস্যাটা আপনাদের যাতে উপকার হয় এবং আপনাদের যাতে কাজে লাগে, সেই কাজের জন্যই কিন্তু, উপকার হওয়ার জন্য কিন্তু আমি আপনাদের এই উপাচার দিয়ে দিলাম। হরি ওম তৎসৎ।